সেটা আপনাদের নাম ধরে বললি সভা চালু কর দেখ দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। তোমার প্রতিবাদ যেদিন হাক্কানি রব্বানি দাদা পীর কেবলার সিলসিলার যোগ্য আলেমকে কাদিয়ানি গোলাম আহমেদ কাদিয়ানির সঙ্গে সমতুল্য করা হলো, জবান খুলে তুমি নীরবনগরের বাবা সেজেছিলে, বাবা তোমাকে উত্তর দিতে হবে। তোমার এত বড় স্পর্ধা কে দিল আমার সামনে এসে প্রতিবাদ করার? আমি তো কারোর নাম নিয়ে কথা বলিনি, কোরআন আর হাদিস থেকে কথা বলেছি। মুফতি সাহেব হুজুর কেবলার মতো মানুষটাকে গোলাম আহমদ কাদিয়ানির সঙ্গে সমতুল্য করা হলো। হে বাবা, তুমি সেদিন নিশ্চুপ ছিলে কেন? বরং সেদিন তোমার নেতৃত্বেই মুফতি সাহেবকে কাদিয়ানি বলা হয়েছে। তুমি কি ভেবেছো কথা বলা হয়েছে? সুতরাং এত বড় স্পর্ধা কার? মঞ্চে আলেম কথা বলবে কোরআন হাদিস থেকে, তার সামনে এসে বেয়াদবি করো। মুফতি সাহেবের চরিত্রে চরিত্রবান। আমরা বিড়ালের মতো হাজার বছর বাঁচার জন্য দুনিয়াতে আসিনি, সিংহের চরিত্র ধারণ করে একদিন বেঁচে থাকবো। যতদিন দেহে রক্ত সঞ্চারিত থাকবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে আমরা কখনো ডরি না। জোরে বলেন, আর উচ্চ আওয়াজে বলেন। ধমকানি চমকানি দিয়ে আমাদের নিশ্চুপ নীরব নগরের বাসিন্দা বানানো সম্ভব, কারণ পশ্চিম বাংলা ধীরে 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 আল্লামা মুফতি সাহেব হুজুর কেবলা, পীরে কামেল আল্লামা মুফতি সাহেব হুজুর কেবলা, মরহুম আলহাজ মাওলানা এলেম বক্স সাহেব রহমতুল্লাহ আলাইহির বাৎসরিক ঐতিহাসিক স্মৃতি সভা। আমরা তো কোরআন হাদিস থেকেই কথা বলছি, কোরআন হাদিস শোনেন। বসেন 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 বসেন। ভাই, প্রিয় নবী বললেন আল মুসলিম ও আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, লা ইয়াযলিমুহু, কোন মুসলমান মুসলমানের উপরে অত্যাচার করবে না, ওয়ালা ইউসলিমুহু, এবং কোন মুসলমান কোন মুসলমানকে অত্যাচারের হাতে নিয়োজিত করবে না তথা তাকে সুপুর্দ করবে না, ন্যস্ত করবে না। সুবহানাল্লাহ। এবং আমরাও সব ডরি নাকি? আমরা বসেন, আপনারা বসেন। প্যারা নবী বললেন, ওগো আমার সাহাবীরা, ওগো আমার উম্মতিরা, মা কানা মান কানা ফি আউনি আখিহি কানাল ফাইনাল্লাহ ফামান কানা ফি আউনি ফি হাজাতিহি। আল্লাহ পাকের নবী বললেন, দুনিয়ার যে মুসলমান কোন মুসলমান ভাইয়ের পক্ষে সহযোগিতা করে, আল্লাহ তাআলা নবী বললেন ফাইনাল্লাহ ফি হাজাতিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তার পক্ষে সহযোগিতা করেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার হাদিস শরীফে পরেই বললেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতিরা, দুনিয়ার কোন মুসলমান যদি মুসলমানের মাথার বোঝা নামিয়ে দেয়, না 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 না, ফাররাজাল্লাহু বিহা ইয়াউমাল কুরবাতাম মিন কুরাবি
ইয়াউমাল কিয়ামা আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ তাআলা ওই মুসলমানের মাথা থেকে হাজারো গুনার বোঝা নামিয়ে হালকা করে দেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবী হাদিস শরীফের শেষ অংশে বললেন, ও মা সাবিরা, ও আমার উম্মতিরা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা আও কামা ক্বালা আলাইহিস সালাম। দুনিয়ার কোন মুসলমান যদি মুসলমানের দোষ ত্রুটি গোপন করে দেয়, না 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 না, কিয়ামতের মহাময়দানে আল্লাহ তাআলা তার হাজারো দোষ ত্রুটি গোপন করে দেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। সুতরাং এই চরিত্র আমাদের সবাইয়ের ধারণ করতে লাগবে ভাই। তো নবী বললেন, আহসিন ইলা জারিকা, সাহাবীরা তোমরা একে অপরের সঙ্গে সদ্ব্যবহার করো, তোমরা তোমাদের প্রতিবেশীদের সঙ্গে সদ্ব্যবহার করো, প্রতিবেশীদের হক তোমরা আদায় করো, প্রতিবেশীদের ব্যাপারে তোমরা দায়িত্ব পালন করো, প্রতিবেশীদের বিপদ আপদ মুসিবতের তোমরা পাশে দাঁড়াও, এতে হয়ে যাবে তাকুম মুমিনা, তোমরা প্রকৃত ঈমানদার। জোরে বলুন ভাই। হাদিসে এসেছে, নবী বলেছেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসিন। নবী বলেছেন যে কোন মুসলমানের পক্ষে তার ভাইয়ের সাথে 3 দিনের অধিক এমন ভাবে কথা বন্ধ রাখা শরীয়ত সম্মত জায়েজ নয়। সম্পর্ক ছেদ করে থাকা। ও ভাই এদিকে এদিকে এদিকে, লা ইয়াহিল্লু লিমুসলিমিন। এই ছেলেরা তোমরা আমাদের ভক্ত, তো বসো বসো, একটু তাকবীর দান তো দেখি। নারায়ে তাকবীর। এই সকলে উচ্চ আওয়াজে নারায়ে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাআত, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআত, মহামান্য মুফতি সাহেব হুজুর কিবলা, মহামান্য মুফতি সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর। এই শোনো, ধমকানি চমকানি দিয়ে আমাদের নিশ্চুপ নীরব নগরের বাসিন্দা বানানো সম্ভব, কারণ পশ্চিম বাংলা ধীরে 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 অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আয়ত্তে আসছে এবং আগামী দিন বাংলা জুড়ে ইসলামিক প্ল্যাটফর্মে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত তারা নেতৃত্ব দিতে চলেছে। সেদিন আর বেশি বাকি নেই। এই এলাকায় আমাদের সঙ্গপাঙ্গ, আমাদের ভক্তের মানুষ নেই মনে করো। আমরা রেগে যাই, আমাদের রাগানো হয়, তাতানো হয়, এরপরেও আমরা কোরআন হাদিসের মানদণ্ডের বাইরে কথা বলি না। যদি তোমার মনে হয় আমি ভুল অপব্যাখ্যা করছি, তুমি আমার সামনে এসে কচি হাদিস নিয়ে বসো, আমার হাদিসটাকে তুমি নবীর অন্য হাদিস দিয়ে কাটো দেখি। আমার কথা বুঝছেন না? ভাই তো আমি যে কথা বলছিলাম, নবী বলেছেন লা ইসলিমু লা ইয়াহিল্লু লিমুসলিমিন, কোন মুসলমানের জন্য ভাই লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসিন, কোন মুসলমানের পক্ষে তার ভাইয়ের সাথে এমন ভাবে সম্পর্ক ছেদ করা বৈধ নয়, এমন ভাবে
সম্পর্ক ছেদ করা বৈধ নয়। ইয়ালতাফিয়ানে, যে তারা দুজন মুখোমুখি হয়। ফায়াসুদ্দু হাযা, একজন এদিকে ঘুরে থাকে। ওয়ায়াসুদ্দু হাযা, আর একজন অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। এমনটা করা উচিত? কোথা থেকে বলছি আমি কথা? বুখারী শরীফের ৬২৩৭ নম্বর হাদিস। কচি, তোমার যদি মনে হয় তোমার বিরুদ্ধে জলসা করছি, এসো কিতাব নিয়ে আমার হাদিসটা কাটো। ঠিক বলছি না বল? কারণ নাম ধরেছি, হ্যাঁ, কারণ নাম ধরে কথা বলা হয়েছে। সুতরাং এত বড় স্পর্ধাকার মঞ্চে আলেম কথা বলবে কোরআন হাদিস থেকে, তার সামনে এসে বেয়াদবি করো। প্রিয় নবী বলেছেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসিন ইয়ালতাফিয়ানে ফায়াসুদ্দু হাযা ওয়া ইয়াসুদ্দু হাযা আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আমার সাহাবীরা, ওগো আমার উম্মতিরা, কোন ইমানদারের পক্ষে, কোন মুসলমানের পক্ষে তার ভাইয়ের সাথে 3 দিনের ঊর্ধ্বে সম্পর্ক ছেদ করা এমন ভাবে বৈধ নয়। ইয়ালতাফিয়ানে, যে দুজন মুসলমান মুখোমুখি হবে। ফায়াসুদ্দু হাযা, একজন মুখটা এদিকে ঘুরিয়ে নেবে। ওয়ায়াসুদ্দু হাযা, আর একজন মুখটা এদিকে ঘুরিয়ে নেবে। এমনটা তো কোন মুসলমানের জন্য বৈধ নয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বৈধটা কি, ওটাও হাদিস থেকে জানার দরকার আছে না নাই? দুজন মুসলমান, একজন মুসলমান তার আর এক মুসলমান ভাইয়ের সাথে 3 দিনের ঊর্ধ্বে সম্পর্ক এমনভাবে ছেদ করা, সম্পর্ক কেটে ফেলা বৈধ নয়। যে একজনের দিকে তাকিয়ে থাকবে দেখা হলে আর একজন। ও ভাই, আমাদের ফুরফুরা শরীফের পীরজাদারা যখন স্টেজে আসে, তাদের আমরা বলি না, দাদা পীর কেবলার 16 নম্বর ওসিয়াতটা আমরা বলে বেড়াই। তাহলে দাদা পীরের ওসিয়াত কি পুঁতে দেব না বলবো? হ্যাঁ, তাহলে সেই দাদা হুজুরের ওসিয়াত আমরা বলি, যারা মানে না তাদের গায়ে লাগে। এখন একদল বলে বেড়াচ্ছে স্টেজেও যে তাদের বিরুদ্ধে বলে, আবার দেখা হলে তাদের হুজুর হুজুর করে। এটা তো হাদিসের কথা। এটা কার কথা? যে তোমার সঙ্গে তার কোনো মতনৈক্য থাকতে পারে, কিন্তু মুসলমানের ভাই সালাম দিয়ে বাক্য শুরু হবে। জোরে বলুন। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বিবরণ দিলেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসিন ইয়ালতাফিয়ানি ফায়াসুদ্দু হাযা ওয়া ইয়াসুদ্দু হাযা ওয়া খায়রুহুমা আল্লাযী ইয়াবদাউ বিসসালাম আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন মুসলমানের পক্ষে তার ভাইয়ের সঙ্গে 3 দিনের ঊর্ধ্বে এমন ভাবে সম্পর্ক ছেদ করা বৈধ নয়। ইয়ালতাফিয়ানে, যে দুজন মুসলমান ভাই মুখোমুখি হবে। ফায়াসুদ্দু হাযা, একজন এদিকে মুখ ফিরিয়ে নেবে। ওয়ায়াসুদ্দু হাযা, আর একজন অন্যদিকে মুখ ফিরিয়ে নেবে। নবী আমার বললেন, অখায়রুহুমা, ও আমার সাহাবীরা মনে রাখো, ওই দুজন মানুষের ভেতরে আল্লাযী, ওই লোকটা উত্তম, ওই লোকটা ভালো। ইয়াবদাউ বিসসালামি, যে লোকটা সালাম দিয়ে শুরু করলো। দুজন মুসলমানের ভেতরে সম্পর্ক নেই, দুজন এক জায়গায় হলে একজন এদিকে তাকায় আর একজন ওই দিকে তাকায়। নবী বললেন, অখায়রুহুমাল্লাযী ইয়াবদাউ বিসসালাম, তাদের দুজনের ভেতরে উত্তম ওই লোকটা যে প্রথমে সালাম দিয়ে বাক্য শুরু করলো। এইবার তো একটু জানতে হবে, সালাম প্রসঙ্গ যখন এসছে, সালামের উপকারিতা কি জানতে হবে না হবে না? হ্যাঁ, সালামের উপকারিতা কি? সালাম দিলে কি লাভ হয়? নবী বলেছেন, সাহাবী একজন মানুষ এসে রাসূলকে জিজ্ঞেস করলেন, সাআলনা রাজুলান সাআলান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়রুন।
একজন গ্রাম্য লোক এসে একজন ব্যক্তি এসে রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর হুজুর এই ইসলামের ভেতরে কোন কাজটা সবথেকে ভালো, কোন কাজটা সবথেকে উত্তম? নবী বললেন, তুতইমুত তাআম। সুবহানাল্লাহ বলুন। ক্ষুধার্ত ব্যক্তিদের খানা খাওয়ানো কাজটা ভালো। সুবহানাল্লাহ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার হাদিস শরীফে বললেন, ও আমার সাহাবীরা, তারপরে ইসলামের ভেতরে উত্তম আমল হলো অতুকরিউস সালামা আলা মান আরাফতা ওয়া আলা মান লাম তারিফ, আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটাকে, ওই সাহাবীটাকে ডেকে বললেন, ওগো আমার সাহাবী, ওগো আমার উম্মতি, আমি রাসূলুল্লাহ বলছি, ইসলামের ভেতরে উত্তম আমল হলো ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। না 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 না, এরপরের দায়িত্ব হলো পরিচিত হোক আর অপরিচিত হোক, পরিচিত অপরিচিত ব্যক্তিকে সালাম দেওয়া, এটাই তো ইসলামে অনেক বড় আমল। আরেকটু জোরে। তাহলে নবী বললেন, যাদের দুজনার ভেতরে কথা হয় না, এক জায়গায় হলে ওদিকে ও ওদিকে, এদের ভেতরে খায়রুহুম আল্লাযী ইয়াবদাউ বিসসালাম, সালাম দিয়ে যে শুরু করবে সে উত্তম ব্যক্তি। আর নবীও বললেন, ইসলামে ভালো কাজ সালাম দেওয়া, সে পরিচিত লোক হোক আর অপরিচিত ব্যক্তি হোক, তাকে সালাম দেওয়া, এটি আমার উম্মতের উপরে একটি বড় আমাল। জোরে বলুন। আচ্ছা, ইসলামের কোন কাজ, নবীর কোন আদর্শ, সিস্টেম, তরিকা, রুলস, পদ্ধতি ছাড়া হয় বলে মনে হয়? এমনও কি এই টয়লেটে পেশাব পায়খানা করা, এটি সবথেকে আমাদের কাছে নিকৃষ্ট মনে করি, কিন্তু ইসলাম তথা প্রিয় নবী সেই টয়লেটের পেশাব পায়খানার উত্তম আদর্শ শিখিয়েছেন। মানে ইসলামে খানা খাবার যেমন পদ্ধতি আছে, পেশাব পায়খানা করার, রাস্তায় চলার, এমনও কি নবী শিখিয়েছেন স্ত্রী সহবাসের উত্তম পদ্ধতি। সালাম দেওয়া ইসলামে একটি বড় আমল। সুবহানাল্লাহ। এবং আমরা জানলাম, দুজন মানুষের ভিতরে যদি ভালো সম্পর্ক না থাকে, এক জায়গায় হলে একজন এদিকে আর একজন ওদিকে, তখনও আমরা জানলাম যে তাদের ভেতরে উত্তম ব্যক্তি যে সালাম দিয়ে মানে নিজেদের বিবাদ মেটানোর বাক্য শুরু করবে। জোরে বলুন। তাহলে ইসলাম যেখানে শেখায় খাবার একটি তরিকা, ইসলাম শেখায় পেশাব পায়খানা যাওয়ার, নবী বলেছেন, সাহাবীরা, তোমরা পেশাব পায়খানা টয়লেটে গেলে বাম পাটা আগে বাড়িয়ে দিয়ে দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। সুবহানাল্লাহ বলুন। যার অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে জিন্নাত খবিসদের অনিষ্টতা থেকে নিরাপদের দাবি রাখছি। সুবহানাল্লাহ। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বিবরণ দিলেন, ওগো আমার সাহাবীরা, ওগো আমার উম্মতিরা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, না 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 না, যখন তোমরা টয়লেট থেকে বার হয়ে যাবে, বাথরুম থেকে বার হবে, শয়তানের ঘর থেকে যখন বার হবে, ডান পাটা আগে বাড়িয়ে দিয়ে ওই দোয়াটা তোমরা পড়ে নাও, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, আও কামা ক্বালা আলাইহিস সালাম। যার শাব্দিক অনুবাদ হলো, ও রব্বুল আলামিন আল্লাহ, গুফরানাকা, আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, আযহাবা আন্নিল আযা, যিনি আমার থেকে কষ্টদায়ক বস্তু দূর করেছে, ওয়া আফানি,
এবং আমাকে শান্তি দিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যে নবী পেশাব পায়খানা যাবার পদ্ধতি শেখায়, সালামের একটা পদ্ধতি থাকা উচিত কিনা? তার মানে কে কাকে সালাম করবে আমি বোঝাতে চাচ্ছি কি, একটু মেন্টালে নেন, একটু মাথায় নেন। আমি বোঝাতে চাইলাম দুজন মানুষের মাঝে বিবাদ, এক জায়গায় হলে একজন এদিকে আর একজন ওদিকে, এদের দুজনের ভেতরে শ্রেষ্ঠ সেই লোকটা ইয়াবদাউ বিসসালাম, যিনি সালাম দিয়ে কথা শুরু করেন। একজন লোক এসে জিজ্ঞেস করলেন, হুজুর আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামে ভালো কাজটা কি? নবী বললেন, তুকরিউস সালামা আলা মান আরাফতা ওয়া আলা মান লাম তারিফ, পরিচিত অপরিচিত লোককে সালাম করা এটি ইসলামের একটি ভালো কাজ। জোরে বলুন। তাহলে সেই সালাম করার আদব জানতে লাগবে না লাগবে না? হ্যাঁ, ওটা বলবো না, ছেড়ে দেবো। হাদিসের বুখারী শরীফের হাদিস নাম্বার 6231। বিরোধী গোষ্ঠী অনলাইনে জবাব দিক, যদি মনে হয় কারোর গায়ে লাগতেছে তাহলে হাদিসের উপরে আমাল করুক। জোরে বলুন, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। যদি মনে হয় ডাক্তারের প্রেসক্রিপশন গলায় বাঁধতেছে ঔষধ, ওই ঔষধে মনে হয় আপনার রোগের নিহতি রয়েছে, জোরে বলুন, আপনার রোগের সুস্থতা আছে, ওটা গিলতে পারলেই কাজ হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করে বললেন, ক্বালা ইউসাল্লিমুস সাগীরু আলাল কাবীর ওয়াল মাররু আলাল কায়দি ওয়াল কালিলু আলাল কাসীর, আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম করার তরিকা পদ্ধতি বর্ণনা করলেন। নবী আমার বললেন, ইউসাল্লিমুস সাগীরু আলাল কাবীর, যারা ছোট হবে তারা বড়দের সালাম জানাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াল মাররু আলাল কায়দি, প্রিয় নবী বললেন পথচারীরা উপবিষ্ট ব্যক্তিকে সালাম দেবে। ওয়াল কলিলু আলাল কাসীর, আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কম সংখ্যার লোকেরা অধিক সংখ্যার লোককে সালাম দেবে। ছোটরা বড়দের সালাম দেবে। আর কারা সালাম দেবে? যারা পথ চলে যাবে, পথচারীরা বসা ব্যক্তিদের সালাম দেবে। আর কি? আল কলিলু আলাল কাসীর। বুখারী শরীফের আবু হুরায়রার মতো বিখ্যাত সাহাবীর বর্ণিত হাদিস, তিনি বুখারী শরীফে ইমাম বুখারী আবু হুরায়রা হুজুরের উদ্ধৃতি দিয়ে বর্ণনা করেছেন যে ছোট বড়কে সালাম দেবে, পথচারী উপবিষ্ট ব্যক্তিকে সালাম দেবে, আল কলিল আলাল কাসীর, আর কম সংখ্যার লোকেরা অধিক সংখ্যা লোককে সালাম দেবে। জোরে বলুন। তাহলে যদি মনে করেন কোন ভাইয়ের সঙ্গে আপনার ঝম্প, আপনি যদি বয়সে ছোট হন তাহলে আগে সালাম দেবেন। আগে সালাম দেওয়ার উপকারিতা আছে না নেই? আর একটা হাদিস পড়ি। প্রিয় নবী বললেন, আল বাদিউ বিসসালামি বারিউম মিনাল কিবার, আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বিবরণ দিল, ওগো আমার সাহাবীরা, ওগো আমার উম্মতিরা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, অগ্রভাগে সালাম প্রদানকারী ব্যক্তি বারিউম মিনাল কিবার, অহংকার থেকে মুক্ত হয়ে যায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। শেষ হাদিস নবী বলেছেন, ফালাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইয়াকির কাবীরানা, আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের ভেতরে যারা ছোটরা বড়রা ছোটদের প্রতি দয়া করে না, স্নেহ মমতা দেখায় না, ওয়া লাম ইয়াকির কাবীরানা, আমার উম্মতের ছোট যারা
যারা বড়দের সম্মান করে না, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ফালাইসা মিন্না, সে আমার দলভুক্ত নয়। আর লম্বা করার সময় নেই। অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত কালকের বিরোধী গোষ্ঠীর বুকে আবার কোদাল মেরেছে। পলতারাঠি, রানীহাটি, দেগঙ্গা বলাখে আম্মাজান সাউলাতুল নেসা স্মৃতি বালিকা মাদ্রাসা, জড়িয়ে বলুন, হাজার হাজার লোক, হাজার হাজার লোক যত আমাদের কাটি করবে, আমাদের বিরোধ করবে, ভাববে বিরোধীদের বিরোধিতা আল্লাহর কাছে গ্রহণ করে নিয়ে আল্লাহ নিষ্পেষিত অত্যাচারিত ব্যক্তিদের পক্ষে আল্লাহর রহমত নেমে আসবে। শুনুন, 15 জামাত, এক মিনিট। মুফতি সাহেব হুজুর কিবলা নবী বলেছেন, আল্লাহ আমাকে যে জ্ঞান আর হেদায়েতের বাণী দিয়ে পাঠিয়েছেন ওটি প্রবল গতিতে বৃষ্টিপাতের ন্যায়। জমি, পৃথিবীর মাটি 3 ভাগে বিভক্ত, এক ভাগ মাটি, শর্টে বলছি, ওটাও হাদিস আমার কাছে আছে। এক ভাগ মাটি, পানি ধরে রাখে, আবার ভেতর থেকে ঘাস, চারা গাছ, লতা পাতা গজিয়ে দেয়, জোরে বলুন। আবার নবী বললেন, আমাকে যা জ্ঞান আর হেদায়েত দিয়ে পাঠিয়েছে ওটা প্রচুর পরিমাণের বৃষ্টি বর্ষণের নাই। পৃথিবীর একদল মাটি আছে, এক শ্রেণীর মাটি আছে যারা পানি ধরে রাখে লেকিন ভেতর থেকে কিছু বার হয় না, খাল বিল পুকুর ইত্যাদি। আর 3 নম্বরের পৃথিবীর একটা মাটি আছে, পানিয়ে ধরে রাখতে পারে না, সমতল ভূমি, চেটিয়াল ময়দান, মরুভূমি, আবার গাছপালাও উৎপন্ন হয় না। মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুর হলেন ওই প্রথম শ্রেণীর মাটি। সুবহানাল্লাহ বলুন। রাসূলের জ্ঞান আর হেদায়েত পেয়েছেন, পানি ধরে রেখেছেন। জামিয়া, খাদিজা, হালিমা, আমাদের দন্ডিরহাটের আয়েশা, হাওয়া, জমপুর হানাফিয়া, চাপালি মাদ্রাসা, এগুলো হলো মুফতি সাহেব নামীয় জমির ভেতর থেকে ফুটিত ফসল। আর বেশি কিছু বলার অবকাশ নেই। আর পৃথিবী জুড়ে অনেক মুফতি সাহেবের এগেনস্টে মাটির দল দেখি, ঢেলা মাটি, শুকনো ঝনঝনে মাটি, পানিও ধরে রাখতে পারে না, ভেতর থেকে কিছু গজাতেও পারে না। সমাজের কাছে এদের গ্রহণযোগ্যতা ধরাশয়ীর পথে। আল্লাহ ফিতনাদের হাত থেকে অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের কর্মকাণ্ড প্রতিষ্ঠানকে হেফাজত করুক, বলুন আমিন। আর উচ্চ আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। আগামী 11 ফেব্রুয়ারি 27 মাঘ বাগবেড়িয়ার অদম গুনাহগার পরিচালিত আম্মাজান মোহাব্বতুন্নেসা মেমোরিয়াল হালিমাতুস সাদিয়ার গার্লস ইনস্টিটিউটের আগামী রবিবারের পরের রবিবার দিনের বেলা বাৎসরিক ইসালে সওয়াব আপনাদের ডাকে বহুবার এসেছি, এবারে যাবার আমন্ত্রণ করছি। আগামীকাল কাজীপোতায় 8টা 9:30 টাইম, মন চাইলে আসবেন। চলুন, এশার নামাজের জন্য বিরতি। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। ভাষাগত ত্রুটির জন্য ক্ষমা প্রার্থী। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রতিবাদ হয়েছিল ইমামে আযম আবু হানিফা হুজুরের বিরুদ্ধে। কেউ কাদিয়ানী আর কাফের বলে ফতোয়া দিতে পারে, এ ফতোয়া দেওয়া হয়েছিল মুজাদ্দিদুস জামানের বিরুদ্ধে। ঠিক না ভুল? সুতরাং তাদের এই ভৎসনায় অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের কিছু যায় আসে না। কারণ তাদের পৃথিবীর মাটিতে কতটা গ্রহণযোগ্যতা, তাদের অবস্থান, ইসলামের ব্যাপারে তাদের কতটা অবদান, এটা তো আগে পরীক্ষা নিরীক্ষা করতে হবে। ঠিক না ভুল? তো নবী বললেন, মুসলমান মুসলমানের ভাই, সে তাকে কোনোদিন জুলুম করতে পারে না এবং অত্যাচারী লোকের হাতে তাকে ছেড়ে দিতেও পারে না। সুবহানাল্লাহ। তাহলে যদি মুসলমানের জন্য মুসলমানের এই নির্দেশ জারি করা হয়, তাহলে ভাইয়ের সঙ্গে ভাইয়ের পক্ষে কি নির্দেশ আল্লাহ দিতে পারে? প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আমার সাহাবীরা, ওগো আমার উম্মতিরা, আমি রাসূলুল্লাহ বলছি, আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা, আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী আবু হুরায়রা, না 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 না, তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করো, তুমি প্রতিবেশী
প্রতিবেশীর হকগুলোকে আদায় করো, প্রতিবেশীর সঙ্গে সন্তুষ্টজনক ব্যবহার করো। আমি রাসূলুল্লাহ বলছি তাকুম মুমিনা, তবেই তো তুমি হতে পারবে প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ বলুন। প্রকৃত মুমিন হওয়ার জন্য রাসূল ফর্মুলা দিলেন আহসিন ইলা জারিকা, তোমরা তোমাদের প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার করো। তো আমার দ্বারাই প্রতিবেশী তো দূরের কথা, যদি আমার ভাই ব্যতীত হয়, আমার ভাই যদি কষ্ট পায়, যদি আমার ভাই দুঃখ পায়, আমার বোন যদি কষ্ট পায়, যদি আমার দ্বারাই আমার আত্মীয় স্বজন ব্যতীত হয়, তাহলে নিশ্চিত করে মনে রাখা উচিত তোমার ইমানে যথেষ্ট দুর্বলতা আছে। কারণ এটা রাসূল কর্তৃক ঘোষণা, রাসূলের ঘোষণা আহসিন ইলা জারিকা, বান্দা হে আমার উম্মাত উম্মতির দল, তোমরা প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার করো, তাকুম মুমিনা, তোমরা হয়ে যাবে প্রকৃত অর্থে ঈমানদার। সুবহানাল্লাহ। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াসালু জিবরাইল আলাইহিস সালাম ইউসিনি বিল জাররি হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিথুহু আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর কথা বোঝাতে গিয়ে, প্রতিবেশীর হকের কথা বোঝাতে গিয়ে আবার তিনি একটি চূড়ান্ত হাদিস পড়ে ফেললেন। না 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 না, প্রিয় নবী বললেন লা ইয়াসালু জিবরাইলু ইউসিনি বিল জাররি। ওগো আমার সাহাবীরা, আল্লাহ পাকের মেসেঞ্জার, বার্তাবাহক, সংবাদদাতা জিবরাইল আমিন আলাইহিস সালাম এত বেশি আমাকে প্রতিবেশীর ব্যাপারে ওসিয়াত করতেন, এত বেশি সর্বদা তিনি আমাকে প্রতিবেশীর হকের কথা বলতেন। হাত্তা যানানতু, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মনে মনে ধারণা হচ্ছিল আন্নাহু সাইওয়ারিথুহু, মনে হয় প্রতিবেশীরা আমাদের সম্পদের ওয়ারিশ হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বললেন জিবরাইল আমিন আলাইহিস সালাম এত বেশি প্রতিবেশী করে আমাকে ওসিয়াত করছিলেন, নসিহত করছিলেন, উপদেশ দিচ্ছিলেন। আমার মনে হতো হাত্তা যানানতু, আমি ধারণা করতাম যে আল্লাহ মনে হয় খুব শীঘ্রই ওই প্রতিবেশীদেরও মনে হয় ভাই বোনের মতো আমাদের পিতার সম্পদের